नमस्कार बंधुरा चले एसेছি नतून आरेकटी रान्नार साथे। आज करे देखाबो तोमादेर चाल कुमड़ो पातार किन्तु शाक। तो এটা যদি তোমার পাতে থাকে এক থালা ভাত খাওয়া কোনো ব্যাপারই না। আমার তো ভীষণই পছন্দের একটি শাক। দেখো প্রথমেই কি করতে হবে, চলে যেতে হবে আমাদের চাল কুমড়ো গাছে, সেখান থেকে কিছু পাতা নিয়ে আসতে হবে। পাতা কিন্তু নিয়ে এসে ভালো করে ধুয়ে নিয়েছি। প্রথমে একটা একটা ভালো করে দেখে নিয়ে ভালো করে ধুয়ে দেখতেই পাচ্ছ একসাথে অনেকগুলো করে ধরে কিন্তু এরকম চিকন চিকন করে কেটে নিতে হবে, তাহলে কিন্তু শাকের স্বাদটা হবে ভীষণই ভালো। সে তুমি বড় বড় করে কেটেও রান্না করতে পারো, কিন্তু এটার তো স্বাদের ব্যাপার রয়েছে, তাই একটু যদি চিকন চিকন পাতলা পাতলা করে একটু কষ্ট করে কেটে নাও, তাহলে শাকটা খেতে হবে ভীষণই ভালো। আর যারা আমার নিয়মিত ভিডিও দেখো তারা জানো আমি কিন্তু খুব কম তেল মশলা সবসময় রান্না দেওয়ার চেষ্টা করি, হেলদি টেস্টি দুটোই বলতে পারো। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তাদের অবশ্যই অনুরোধ করব, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অল করে পাশে থাকবে নতুন যারা রয়েছে। তারপর দেখতে পাচ্ছি খুব পাতলা পাতলা করে সবটা শাক কেটে নিয়ে সামান্য নুন মাখিয়ে রেখেছি, এতে করে রান্নাটা খুব সহজেই হয়ে যাবে। তারপর দিয়ে দিলাম সামান্য সরিষার তেল। তেলটা গরম হওয়ার সাথে সাথে দিয়ে দেবো কিছু থেতো করা রসুন। রসুনগুলো কিন্তু একদম গোটা দিলে এর স্বাদটা পাবে না, একটু থেতো করে দিতে হবে। সাথে কিছু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তারপর ওখানেই দিয়ে দেবো শাকগুলো থেকে অনেকটা পরিমাণ জল উঠে গেছিলো বলে সামান্য একটু চিপে জল ফেলেই দিয়েছি। তারপর কি আর নাড়িয়ে চাড়িয়ে কিছুক্ষণ ভেজে নিতে হবে। এখানে নুন দেওয়ার দরকার নেই, নুন তো আগে থেকে দেওয়া ছিল মাখানোর সময়। তারপর আর কিছুই না, সামান্য নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নিয়ে কয়েকটা শুকনো লঙ্কা ভাজার সাথে পরিবেশন করুন। কেমন হয়েছে